গত 15 বছর ধরে তাকে একটি মিথ্যা মামলায় ফাঁসানো হয়, এমনকি তার ভাইকেও হত্যা করা হয়। কিন্তু সে যখন জেল থেকে বেরিয়ে একের পর এক তার ভাইয়ের খুনিদেরকে মারছিল, তখন তার কাছে এমন একটি তথ্য আসে যেটা তাকে পুরোপুরি চমকে দেয়। এমনকি এটা পুরো প্রশাসনকেই একটি ভয়াবহ পরিস্থিতির মধ্যে ফেলে। আর যদি আমি এই মুভিটার মাস্টারমাইন্ড সম্পর্কে বলি, তাহলে সে এমন একজন ব্যক্তি যাকে মুভির একেবারে শেষের দিকে দেখা যাবে। আর যখন আপনি ওই মাস্টারমাইন্ড সম্পর্কে জানবেন, আপনিও হতভম্ব হয়ে যাবেন। আরেকটা কথা, যেহেতু এই মুভিটার মেন ক্যারেক্টার হচ্ছে দ্য রক, তাহলে এই মুভিটাতে কতগুলো অ্যাকশন সিন সেটা সবারই জানা। তবে এগুলো শুধুমাত্র মুভিতেই দেখা সম্ভব। তাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং কমেন্ট করে সেটা জানাবেন। আর যদি আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আর কথা না বাড়িয়ে মুভির স্টোরিতে যাওয়া যাক। মুভিটি শুরু হয় এবং আমরা ড্রাইভারকে দেখি যার আজকেই সাজা শেষ হচ্ছে। এই জন্য সে কিছুক্ষণের মধ্যেই জেল থেকে বের হবে। কিন্তু তাকে ছাড়ার আগে ওয়েডেন তার কাছে যায় এবং তাকে পাপ পুণ্যের বিষয়ে বলে, কোনটা ভালো কোনটা খারাপ। কিন্তু এখানে আমরা ড্রাইভারকে দেখি যার ওয়ার্ডেনের প্রতি কোনো রকম আগ্রহ নেই। ড্রাইভার অন্য কোনো চিন্তায় মগ্ন। ওয়ার্ডেনের কথা যখন শেষ হয়, তখন সে ড্রাইভারকে বলে, তোমার কি কিছু জিজ্ঞাসা করার আছে? ড্রাইভার তাকে একটাই কথা বলে, এখানকার বেরোবার রাস্তাটা কোথায়? আসলে ড্রাইভার এখানে অনেক বেশি তাড়াহুড়ার মধ্যে ছিল, কারণ সে গত 10 বছর ধরে এই দিনটার জন্যই অপেক্ষা করছে। কিছুক্ষণ পর আমরা ড্রাইভারকে দেখি যে দ্রুত বাইরের দিকে যায়, কারণ সে যত দ্রুত সম্ভব তার ভাইয়ের মৃত্যুর বদলা নিতে চায়। এই জন্য সে দ্রুত গ্যারেজের দিকে আসে এবং একটি গাড়িকে খুঁজতে থাকে, কারণ এখানেই তার জন্য একটি গাড়ি রাখা ছিল। ড্রাইভার শীঘ্রই গাড়িটাকে খুঁজে পায়, আর এই গাড়িটার ভেতরে বেশ কয়েকজনের নাম, পাশাপাশি অনেকগুলো অস্ত্র। আর এগুলো সব ওই ব্যক্তির নাম যারা সেদিন ড্রাইভারের ভাইকে মেরেছিল। আর এভাবেই ড্রাইভার তার প্রতিশোধের জন্য বের হয়। সে প্রথমে একটি অফিসের মধ্যে আসে এবং সে ওই ব্যক্তিকে খুঁজে পায় যে তার ভাইকে হত্যা করেছিল। ড্রাইভার তাকে সেখানেই মেরে ফেলে। কিন্তু এখানে আমরা ড্রাইভারকে একেবারে অন্য একটা রূপে দেখি। এটা শুধুমাত্র মুভি দেখার সময় বোঝা সম্ভব। এভাবেই সে তার নেক্সট লোকেশনের উদ্দেশ্যে বের হয়। কিছুক্ষণ পরে আমরা পুলিশ অফিসারদেরকে দেখি যারা সেখানে ইনভেস্টিগেশন করছে। আর এখানে আমরা দুজন ডিটেকটিভকেও দেখি, যাদের একজনের নাম হচ্ছে কপ এবং তার সহকারী সিসিরিও। তারা এখানকার সবকিছু চেক করে, এমনকি সিসিটিভি পর্যন্ত। আর অন্যদিকে আমরা ড্রাইভারকে দেখি যে রয় নামের একজনের সাথে দেখা করে, আর সেই হচ্ছে ওই ব্যক্তি যে তাকে গাড়ি এবং নামগুলোকে পাঠিয়েছে। ড্রাইভার তাকে অনেকগুলো টাকা দেয় এবং তাকে বলে, তুমি এখন আমাকে ওই সবগুলো নাম বলবে যারা সেদিন আমার ভাইকে মারার সময় ছিল। তখন রয় তাকে বলে, আমি এটা ভেবে অবাক হয়ে যাচ্ছি, তুমি এত বছর জেলের মধ্যে থাকা সত্ত্বেও এতগুলো টাকা কোথায় পেলে? তখন ড্রাইভার তাকে বলে, তোমার এগুলো নিয়ে ভাবতে হবে না, তুমি শুধুমাত্র আমাকে ওই নামগুলোকে বলো। তখন রয় তাকে বলে, দেখো, তুমি যতদিন ধরে জেলের মধ্যে ছিলে আমি ততদিন এই নামগুলোকে খুঁজে বের করেছি, তাই যদি তোমার এই নামগুলোকে জানতেই হয় আমাকে আরো টাকা দেওয়া লাগবে। ড্রাইভার এটা শুনে প্রচন্ড রেগে যায়। এই জন্য সে রয়কে বলে, আমার কাছে আর একদমই টাকা নেই, তবে যদি তুমি আমাকে নামগুলো দিতে অস্বীকার করো তাহলে আমি আমার মতো করে কাজ করব। রয় এটা শুনে ভালোভাবেই বুঝতে পারে যে ড্রাইভার এখন প্রচন্ড রেগে, সে এই নামগুলোর জন্য যা খুশি করতে পারে। এই জন্য সে নামগুলোকে দিয়ে দেয়। আর তখনই আমরা কিলার নামের একজন কন্ট্রাক্ট কিলারকে দেখি। যদি আমরা কিলার সম্পর্কে বলি, তবে সেই হচ্ছে এই শহরের সবচাইতে ভয়ঙ্কর কিলার। তার হাত থেকে আজ পর্যন্ত খুব অল্প মানুষই বাঁচতে পেরেছে। তখন আমরা কিলারকে দেখি যার কাছে একটি কল আসে এবং তাকে বলা হয়, তোমার জন্য একটি নতুন কাজ আছে। পরবর্তীতে কিলার যখন তার ফোনটাকে চেক করে, সে তখন সেখানে ড্রাইভারের ছবি দেখে। এরপর তাকে বলা হয়, ওকে যত দ্রুত সম্ভব শেষ করে দাও, নয়তো আমাকে মেরে ফেলবে। এই জন্য কিলার দ্রুত তৈরি হয়, এমনকি সে তার গার্লফ্রেন্ডকে বলে, এটাই আমার শেষ মিশন, এরপর আমি এই সবকিছুকে ছেড়ে দেব। আর এভাবেই সে ড্রাইভারকে মারার জন্য যায়। অন্যদিকে আমরা ড্রাইভারকে দেখি যার কাছে ডাইসন নামের একজন লোকের ফাইল। আর এভাবেই আমরা এটা বুঝতে পারি ড্রাইভারের পরবর্তী টার্গেটই ডাইসন। কিছুক্ষণের মধ্যে আমরা ড্রাইভারকে ডাইসনের বাড়িতে দেখি। অন্যদিকে আমরা কিলারকে দেখি সে এখন এটাও জানে ড্রাইভার এখন কোথায়। এই জন্য সে দ্রুত সেদিকে যায়।
অন্যদিকে আমরা ড্রাইভারকে দেখি, সে যখনই ডাইসনকে দেখে সে তাকে সেখানেই শেষ করে দেয়। এভাবেই সে যখন বাইরের দিকে যাচ্ছিল তখন সে অনুভব করে কেউ একজন তাকে ফলো করছে। সে যখনই পেছনের দিকে তাকায় ড্রাইভার কিলারকে সেখানে দেখে, কিন্তু কিলার এবং ড্রাইভারের মাঝামাঝি একটি বাচ্চা দাঁড়িয়ে ছিল। ড্রাইভার মনে করে এখন কিলার যদি গুলি চালায় তাহলে এই বাচ্চাটাও মারা যাবে। এই জন্য সে কিলারকে কোনো রকম সুযোগ দেয় না, সে তার উপরে লাগাতার ফায়ার করতে থাকে। এভাবেই সে কোনো রকমে সেখান থেকে পালায়। কিছুক্ষণ পরে ডিটেকটিভরা যখন ডাইসনের বাড়িতে আসে তারা সেখানে এমন একটি ডিভিডি খুঁজে পায় যেটার মাধ্যমে তারা এটা জানতে পারে ড্রাইভার এতদিন যে চুরির ঘটনার জন্য 10 বছর ধরে জেলের মধ্যে ছিল তার এগুলোর মধ্যে কোনো রকম হস্তক্ষেপ নেই, বরং এই পুরো চুরিটাকে তার বড় ভাই পরিচালনা করেছে। কিন্তু তারা যখনই বাড়িতে আসে তখন অন্য একটি গ্রুপ ড্রাইভারদের উপরে হামলা চালায়, তারা তাদের সবাইকে বন্দি করে। ড্রাইভার যখন দেখলো এখানকার পরিস্থিতি একেবারেই খারাপের দিকে এবং তারা ওই টাকাগুলোকে খুঁজছে, এই জন্য সে বাধ্য হয়ে তাদেরকে ওই টাকাগুলোর বিষয়ে বলে যেগুলো ড্রাইভারের গাড়ির মধ্যে ছিল। কিন্তু তারা টাকা পাওয়ার পরেও গ্যারিকে সেখানেই মেরে ফেলে, এমনকি ড্রাইভারকেও গুলি করে। পরবর্তীতে পুলিশেরাই সবকিছুর দায়ভার ড্রাইভারের উপরে দিয়ে দেয়। আর এভাবেই ডিটেকটিভরা এটা বুঝতে পারে যে ড্রাইভারের উপরে যতগুলো দোষারোপ করা ছিল সেগুলোর একটাও সত্য না, কিন্তু এবার ড্রাইভার দুটো খুন করেছে আর সে এখন ওই সবাইকে মারবে যারা তার ভাইয়ের হত্যার সাথে জড়িত। আর অন্যদিকে তারা এটা ভালো করেই জানে তারাই ভিডিওতে যতগুলো লোককে দেখেছে ড্রাইভার এখন তাদের সবার কাছেই যাবে, এই জন্য পুলিশেরা ওই সকল লোকদেরকে খুঁজে বের করবে। আর অন্যদিকে আমরা ড্রাইভারকে দেখি যে তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যায়। তার গার্লফ্রেন্ড তাকে দেখে প্রচন্ড রেগে যায়, এমনকি তাকে চর পর্যন্ত মারে। কিন্তু পরক্ষণেই সে প্রচন্ড ইমোশনাল হয়ে পড়ে। সে ড্রাইভারকে বলে তুমি জেলে যাওয়ার পরে আমি আমার জীবনটাকে নতুনভাবে শুরু করেছি। সাথে সে তাকে এটাও বলে আমি এটাও জানি তুমি তোমার ভাই হত্যার প্রতিশোধ নিচ্ছ আর এখন তুমি ওদের সবাইকে মারবে যারা তোমার ভাইকে হত্যা করেছে, আমিও এটাই চাই। ড্রাইভার এটা শুনে নিজেকে নতুনভাবে তৈরি করে এবং বেরিয়ে পড়ে তার পরবর্তী টার্গেটের জন্য। কিছুক্ষণ পরে আমরা ড্রাইভারকে দেখি যে তার পরবর্তী টার্গেটের জন্য বিভিন্ন ডেটা কালেক্ট করছিল এবং তার পরবর্তী টার্গেট হচ্ছে নিক্সন। আসলে নিক্সনই হচ্ছে ওই ব্যক্তি যে তার ভাইয়ের গলাটাকে কেটেছিল। আর নিক্সন এখন একটি বারের মধ্যে কাজ করে, এই জন্য সে ওই নাইট ক্লাবে যায় এবং অপেক্ষা করতে থাকে নিক্সনের সেখানে আসার। পরবর্তীতে সে যখন নিক্সনকে দেখে যে ওয়াশরুমের দিকে যায়, নিক্সন যখনই ওয়াশরুমের ভেতরে যায় ঠিক তখনই আমরা সেখানে ড্রাইভারকেও দেখি। নিক্সন তাকে বলে আমি এটা ভালো করে জানতাম তুমি নিশ্চয়ই এখানে আসবে আর তুমি ঠিক আমাকে ওইভাবেই মারবে যেভাবে আমি তোমার ভাইকে হত্যা করেছিলাম, এই জন্য আমি আগে থেকেই প্রস্তুত। সে একটি ছুরি বের করে। অন্যদিকে আমরা ড্রাইভারকেও দেখি যার কাছেও চাকুর মতো একটি বস্তু। আর এভাবেই তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। কিন্তু কিছুক্ষণের মধ্যে আমরা ড্রাইভারকে দেখি যে নিক্সনকে অনেকটাই আহত করে ফেলে। কিন্তু ড্রাইভার এখানে যে ওয়েপেনটা ব্যবহার করছিল সেটা অনেকটাই ছোট। সে ওই অস্ত্রটার মাধ্যমে নিক্সনের উপরে বারবার আঘাত করতে থাকে। ড্রাইভার মনে করে সে হয়তোবা মারা গেছে, এই জন্য সে ওখান থেকে বেরিয়ে যায়। কিন্তু নিক্সন এখনো জীবিত। অন্যদিকে আমরা কপকে দেখি যার কাছে ইনফর্ম আসে নিক্সন এখনো জীবিত আর সে এটা ভালো করেই জানে ড্রাইভার নিশ্চয়ই ওকে মারার জন্য আসবে, এই জন্য সে সিসিরিওকে কল করে। কিন্তু সিসিরিও তাকে জানায় আমি এখন তোমাকে কোনোভাবেই সাহায্য করতে পারবো না, কারণ আমি অনেকদিন পরে ভ্যাকেশনে আর তুমি এটা ভালো করেই জানো আমাদের এই কাজে ছুটি পাওয়াটা কতটা অসাধ্য। অন্যদিকে আমরা কিলারকে দেখি সেও এটা জানে ড্রাইভার নিশ্চয়ই আবারও আসবে, এই জন্য সেও হাসপাতালের দিকে যায়। সবকিছু একই রকম হচ্ছিল। ড্রাইভার হসপিটালের মধ্যে আসে, একদিকে কিলার হসপিটালের মধ্যে ছিল আর অন্যদিকে কপ ড্রাইভারের জন্য বাইরে অপেক্ষা করছে। কিন্তু এখানে আমরা ড্রাইভারকে দেখি যে এতটাই চালাক, সে সবার চোখ ফাঁকি দিয়ে সোজা নিক্সনের কেবিনের মধ্যে যায় এবং নিক্সনকে সেখানেই মেরে ফেলে। গুলি শব্দ শুনে কপ দ্রুত হসপিটালের মধ্যে যায়। সে যখনই তাকে দেখে সে সরাসরি তার উপর ফায়ার করে। এখানে আমরা ড্রাইভারকে দেখি যেও তার উপরে লাগাতার ফায়ার করছিল, কিন্তু ড্রাইভার এতটাই দক্ষ সে কয়েক মুহূর্তের ভেতরে কপের
একদমই কাছাকাছি চলে আসে। কপ এটা দেখে প্রচন্ড ভয় পেয়ে যায়, কারণ সে এটা ভালো করেই জানে ড্রাইভার কতটা ভয়ঙ্কর। এই জন্য সে হাঁটু গেড়ে বসে যায়। আসলে কপ মনে করছিল ড্রাইভার ওকে এখানেই মেরে ফেলবে, এই জন্য সেও মরার জন্য প্রস্তুত। কিন্তু এখানে আমরা ড্রাইভারকে দেখি যে কপকে কোনো কিছুই করে না। সে বাইরের দিকে চলে যায়, কারণ সে চায় না তার হাতে কোনো সাধারণ লোকের মৃত্যু হোক, কারণ তার মিশনটাই হচ্ছে তার ভাই হত্যার প্রতিশোধ নেওয়া। কিন্তু ড্রাইভার যখনই কিছুটা সামনের দিকে যায়, তখন আমরা কিলারকে দেখি যে এখনো তাকে ফলো করছে। একসময় সে তার উপরে পেছন থেকে গুলি চালায়, যেটা ড্রাইভারের গলার একেবারেই কাজ দিয়ে যায়। ড্রাইভার কিছুটা আহত হলেও সে নিজেকে কোনো রকমে কন্ট্রোল করে এবং তার কাছে যখনই সুযোগ আসে সে কিলারের উপর ফায়ার করে এবং তার গাড়িটাকে পাঞ্চার করে দেয়। এভাবেই সে কোনো রকমে সেখান থেকে পালায়। কিছুক্ষণ পর আমরা ড্রাইভারকে দেখি যে তার বাবাকে মারার জন্য আসে, কারণ ড্রাইভার এবং তার ভাই যখন ওই চুরিটা করেছিল তখন তার বাবাও তাদের কাছে অনেকগুলো টাকা দাবি করে, কিন্তু ড্রাইভার এবং তার ভাই দুজনেই তাকে মানা করে দেয়। এই জন্য ড্রাইভার এটা মনে করে যে তাদের ইনফরমেশন তার বাবাই ওদেরকে দিয়েছিল। আর অন্যদিকে ড্রাইভারের বাবা কখনই তাকে দেখতে পারতো না, কারণ ড্রাইভার তার মায়ের আগের ঘরের সন্তান। এই জন্য সে ড্রাইভারকে কোনোভাবেই তার ছেলের চোখে দেখতো না। তখন আমরা তার মাকে দেখি যে ড্রাইভারকে বলে, তোমার বাবা তখন মারা যায় যখন তুমি অনেকটাই ছোট। সে তাকে আরো বলে, তুমি যদি এটা মনে করো যে তোমাদেরকে মারার জন্য এই সব কিছু তোমার বাবাই করেছে, তাহলে তুমি একেবারেই ভুল ভাবছো, কারণ তুমি এটা ভালো করেই জানো ও গ্যারিকে কতটা ভালোবাসতো। যাই হয়ে যাক না কেন, ও গ্যারিকে মারার জন্য বলবে এটা কোনোদিনও সম্ভব না। যদি তোমাদের ইনফরমেশন কেউ ওদেরকে দিয়েই থাকে, তাহলে সেটা আর অন্য কেউ নয় বরং গ্যারির গার্লফ্রেন্ড। তখন ড্রাইভার তার মাকে বলে, আমি গ্যারিকে অনেক বেশি মিস করছি, কারণ ওই একমাত্র যে আমাকে ভালোবাসতো। তখন তার মা তাকে বলে, দেখো গ্যারি যদি তোমাকে ভালোই বাসতো তাহলেও তোমাকে এই খারাপ কাজগুলোর সাথে কখনোই জড়াতে দিত না। তখন ড্রাইভার তাকে বলে, ও আমাকে কোনো কাজের সাথেই জড়ায়নি, আমি তখন ভালো গাড়ি চালাতে পারতাম, এই জন্য শুধুমাত্র আমার সাহায্যটাই চাইছিল। আর আমি ওকে সাহায্যটাও করি, কারণ আমার এই সাহায্যটার মাধ্যমে ওর সকল দেনা পাওনা শেষ হয়ে যেত, আমরা শান্তিতে বাঁচতে পারতাম। আর এভাবেই সে আবারও বেরিয়ে পড়ে তার পরবর্তী টার্গেটের জন্য। আর এবার তার টার্গেট হচ্ছে আলেকজান্ডার নামের একজন ব্যক্তি। কিন্তু যখন আমরা আলেকজান্ডারকে দেখি, সে এখন একজন খ্রিস্টান ধর্মযাজক। সে সাধারণ মানুষের মধ্যে খ্রিস্টান ধর্ম সম্পর্কে বিভিন্ন জ্ঞান প্রদান করে। আর অন্যদিকে আমরা ড্রাইভারকে দেখি, সে যখন তার দিকেই আসছিল, সে তখন রেডিওর মাধ্যমে তার কথাই শুনছে, যে সেখানে মানুষদেরকে ধর্ম সম্পর্কে বলছিল, সে তাদেরকে সত্যের পথ সম্পর্কে বলে। আর এভাবেই সে ওই জায়গায় যায় যেখানে আলেকজান্ডার রয়েছে। আলেকজান্ডার যখন তাকে দেখে, সে প্রচন্ড ভয় পেয়ে যায়, কারণ সে এটা ভালো করেই জানে ড্রাইভার এখন কেন এখানে। ড্রাইভার তাকে বাইরে যাওয়ার জন্য বলে। এভাবেই তারা যখন বাইরের দিকে যায়, তখন আলেকজান্ডার তাকে বলে, আমরা কোনোভাবেই চাইনি গ্যারিকে হত্যা করতে, আর যাতে তোমাদের কোনো ক্ষতিও না হয় এই জন্য আমি বাইরে দাঁড়িয়েছিলাম যাতে পুলিশও সেখানে না আসতে পারে, কিন্তু আমি এটা কোনোভাবেই বুঝতে পারিনি ওরা তোমাদেরকেও হত্যা করতে চায়। কিন্তু যখনই আমি তোমার ভাইয়ের ব্যাপারে শুনি, তখন আমি জোরে জোরে চিৎকার করতে থাকি এবং তাদেরকে এটা বলছিলাম যাতে ওরা তোমাদেরকে কোনো রকম ক্ষতি না করে, কিন্তু ওরা আমার একটাও কথা শুনেনি। যখন ওরা গ্যারিকে হত্যা করে, তখন আমি কোনো রকমে সেখান থেকে পালাই। সে তাকে আরো বলে, তুমি যদি এখন আমাকে এখানে মেরেও ফেলো, গ্যারি কখনই ফিরে আসবে না, আর আমি এটা ভালো করেই জানি তুমি তোমার বদলা নিয়েই ছাড়বে। তারপরও বলছি, চাইলে তুমি আমাকে ক্ষমা করতে পারো। এই জন্য সে হাঁটু গেড়ে বসে যায়, কারণ সে এটা ভালো করেই জানে ড্রাইভার ওকে কোনোভাবেই ছাড়বে না। এই জন্য সে চোখ বন্ধ করে ঈশ্বরকে স্মরণ করছিল। কিন্তু এখানে আমরা ড্রাইভারকে দেখি যে তার সব দিক থেকে চেষ্টা করার পরেও আলেকজান্ডারকে কোনোভাবেই মারতে পারে না। সে আকাশের দিকে ফায়ার করে, কারণ আলেকজান্ডার এখন সবকিছুকে ছেড়ে দিয়েছে। এই জন্য সে তাকে
কোনোভাবেই মারতে পারে না। কিছুক্ষণ পর আমরা ড্রাইভারকে দেখি যে একটি চার্চের মধ্যে বসে তার ভাইকে স্মরণ করছিল, যেখানে তার মাথার ভেতরে শুধুমাত্র আলেকজান্ডারের কথাই ঘুরছে, কারণ সে তাকে বলেছে তোমার মধ্যে শয়তান বসবাস করছে আর এখন তুমি তার কথা মতোই চলছো। প্রতিশোধ কখনোই মঙ্গল বয়ে আনতে পারে না। এই জন্য ড্রাইভারও বুঝতে পারছিল না সে কোন দিকে যাবে। কিন্তু তখনই আমরা কিলারকে দেখি যে সেখানে আসে এবং ড্রাইভারের উপর বন্দুক তাক করে। আর অন্যদিকে আমরা কপকে দেখি যেও ঠিক ওই জায়গায় যায় যেখানে এখন ড্রাইভার। কিন্তু সে যখন ড্রাইভারের দিকে যায় তখন আমরা সিসিরিওকে দেখি যে কপকে কল করে এবং তাকে বলে আমি গোপন সূত্রের মাধ্যমে এটা জানতে পেরেছি বেশ কিছুদিন ধরে ড্রাইভারকে একজন কিলার ফলো করছে। তখন কপ তাকে বলে আমি ওদের দুজনকেই খুঁজে পেয়েছি। যেটা শুনে সিসিরিও তাকে জানায় ওখানে যাওয়াটা একেবারেই নিরাপদ হবে না, তাই তুমি বাইরে অবস্থান করো, আমিও সেখানে আসছি। আর অন্যদিকে আমরা কিলারকে দেখি যে ড্রাইভারকে বলছে আমি তোমাকে অনেকদিন ধরেই ফলো করছি, কারণ আমার একটি চুক্তি হয়েছে তোমাকে হত্যা করার। কিন্তু আমি যতবারই তোমার সাথে ফাইট করার চেষ্টা করেছি তুমি কোনোভাবেই আমার উপরে পাল্টা হামলা করনি। এই জন্য আমার মন কখনোই চায়নি তোমাকে হত্যা করতে। তাই এখন বলছি তুমি আমার উপরে হামলা করার চেষ্টা করো, কারণ যখনই তুমি আমার উপরে হামলা করতে চাইবে আমি তোমাকে তখনই মেরে ফেলবো। কারণ আমি চাই না কোনো এমন লোক মারা যাক যার সাথে আমার এতটুকু শত্রুতা নেই। তখন ড্রাইভার তাকে বলে তোমার উপর হামলা করার আমি কোনো রকম প্রয়োজন মনে করি না, কারণ তোমার সাথে আমার কোনো রকম শত্রুতা নেই। এভাবেই তারা যখন কথা বলছিল ঠিক তখনই সেখানে আমরা কপকে দেখি যে তখন কিলারের উপর বন্দুক তাক করে। কিলার যখন তাকে দেখে সে বন্দুকটাকে নামিয়ে দেয়। কিলার যখনই বন্দুকটাকে নামায় কপ ড্রাইভারের উপর ফায়ার করে, যেটা সরাসরি তার মাথায়। তখন কিলার তাকে বলে তাহলে তুমি হচ্ছ সে যে আমাকে এই কন্ট্রাক্টটাকে দিয়েছে। তখন কপ তাকে বলে হ্যাঁ আমি তোমাকে এই কন্ট্রাক্টটাকে দিয়েছিলাম, কিন্তু তুমি ওকে মারতে পারলে না। যখন আমি দেখলাম তুমি ওকে মারতে পারছো না তখন আমি নিজেই ওকে মারার সিদ্ধান্ত নেই। কিন্তু কিলার এটা কোনোভাবেই বুঝতে পারছিল না কপ কেন ড্রাইভারকে মারতে চায়। এই জন্য সে কপকে ড্রাইভারের লিস্টটাকে দেখায় এবং তাকে বলে আমি এই লিস্টটাকে পুরোপুরি চেক করেছি, এখানে তোমার নাম লেখা নেই, তাহলে কেন তুমি ড্রাইভারকে মেরে ফেললে? তখন কপ তাকে বলে হ্যাঁ আমিও এটা তখনই বুঝতে পেরেছিলাম যখন ও আমাকে হসপিটালের সামনাসামনি পেয়েছিল যারা ওর ভাইকে হত্যা করেছে। এভাবে সে কিলারকে সবকিছু খুলে বলে। আসলে গ্যারির যে গার্লফ্রেন্ড ছিল সে আর অন্য কেউ নয় বরং কপের স্ত্রী, যে তখন কপকে গ্যারির ইনফরমেশন দিয়েছিল। এই জন্য কপ তার লোকদেরকে নিয়ে গ্যারির কাছে যায়। আর সেদিনও সেই ড্রাইভারের মাথায় গুলি করেছে, কিন্তু ড্রাইভার সেবার কোনো রকমে বেঁচে যায়। আর কপ এটা ভালো করেই জানতো ড্রাইভার কোনো না কোনো একদিন হয়তোবা তার কাছে আর নয়তোবা ম্যারিনের কাছে পৌঁছে যাবে। এই জন্য আমরা যেভাবেই হোক না কেন ড্রাইভারকে মারার প্রয়োজন ছিল। আর তখন আমরা একজনও বাঁচতে পারতাম না। কিলারের এগুলো একদমই ভালো লাগছিল না, এই জন্য সে বাইরের দিকে বেরিয়ে যায়। কিন্তু সে যখন বাইরের দিকে আসে তখন আমরা কপকে দেখি যে তাকে পেছন থেকে ডাকে এবং তাকে বলে যাওয়ার আগে তুমি তোমার ফিসটা তো নিয়ে যাও। সে তখন তার পকেট থেকে $1 বের করে। কিলার এটা দেখে প্রচন্ড রেগে যায়। এই জন্য সে কপকে বলে জীবনে তুমি কখনোই আমার সামনে এসো না। কিলার যাওয়ার পরে কপ তার স্ত্রীকে কল করে এবং তাকে বলে আমি শীঘ্রই বাড়িতে ফিরে আসছি, ড্রাইভার এখন আর নেই। আর অন্যদিকে আমরা ডিটেকটিভ সিসিরিওকে দেখি সে এটা জানতে পারে যে এই সব কিছুর পেছনে কপের হাত ছিল। এই জন্য সে দ্রুত চার্চের দিকে যায়। অন্যদিকে আমরা কপকে দেখি সে যখন তার স্ত্রীর সাথে কথা বলছিল ঠিক তখনই সেখানে ড্রাইভার চলে আসে। ড্রাইভার তখন সরাসরি তার উপর ফায়ার করে। কপ মাটিতে লুটিয়ে পড়ে। কপ তাকে দেখে প্রচন্ড ঘাবড়ে যায়, কারণ সেটা বুঝতেই পারছিল না ড্রাইভার এবারও কিভাবে বেঁচে গেল, কারণ সে তার মাথায় গুলি করেছে। তখন ড্রাইভার তাকে বলে তুমি আগেরবার যখন আমার মাথায় গুলি করেছিলে তখন ডক্টর ওখানে একটি লোহার প্লেট লাগিয়ে দিয়েছে, তুমি আবারও ঠিক একই জায়গায় গুলি চালিয়েছ। এভাবেই ড্রাইভার কপের উপরে তার দ্বিতীয় ফায়ারটাকে করে। কপ সেখানেই মারা যায়।
পরবর্তীতে শিশিরিও যখন সেখানে আসে সে তখন কপকে মৃত অবস্থায় দেখে। তখন শিশিরিও মনে মনে বলে এখনই সবকিছু শেষ হলো, কারণ কপও তার ভুলের শাস্তি পেয়েছে। আর অন্যদিকে আমরা ড্রাইভারকে দেখি যে তার ভাইয়ের অস্থি বিসর্জন দিচ্ছিল, কারণ যারা যারা তার ভাইকে মেরেছে সে তাদের সবাইকে মেরে ফেলেছে। আর এভাবে ড্রাইভার তার নতুন জীবনের দিকে এগিয়ে যায়। আর এভাবেই এই অসাধারণ মুভিটি এখানেই শেষ হয়।